আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলতে চাই সাকিব আল হাসান নিয়ে। আসলে সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের একজন আইডল এবং গর্ব। আমরা সারা বিশ্ব যাকে চিনে তিনি হচ্ছে সাকিব আল হাসান। আমরা সবাই আসলে মূলত সাকিব আল হাসানকে ভালোবাসি, সবাই ভালোবাসি। এক কথায় আমরা যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেট দেখি, তারা সবাই, আমরা যারা বাঙালি, নির্দ্বিধায় সাকিবেরকে ভালোবাসি, সাকিবের ক্রিকেটকে ভালোবাসি। কিন্তু আসলে সাকিব আল হাসানের অবসরটা আমাদেরকে অবশ্যই বেদনা দেয়। কিন্তু যদি এই সাকিব আল হাসান মানুষকে আরও বেশি ভালোবাসার নিগড়ে পৌঁছে দিত, যদি এই ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পক্ষে যদি একটা কথা বলতো সাকিব আল হাসান, তাহলে এই যে ছাত্র জনতা, এই সাধারণ আমজনতা, তার কিন্তু আরও অনেক বেশি সাকিব আল হাসানকে ভালোবাসতো। আসলে সাকিব আল হাসানের পার্থক্যটা কিন্তু গড়ে দিয়েছে মূলত রাজনীতি। যদি তিনি রাজনীতির সাথে আজকে জড়িত না থাকতেন, তাহলে তার একটা বিদায়, তার যে আজকে ক্রিকেট থেকে অবসর নিচ্ছে, এই অবসরটা আসলেই মানুষ অনেক বেশি আসলে তাকে ভালোবাসা দিত। কিন্তু সেই ভালোবাসা থেকে বঞ্চিত কেন? একটাই কারণ, তিনি একটি দলের প্রতিনিধি করেছে। আসলে কিছু কিছু ক্ষেত্রে সাকিব আল হাসান আমার মনে হয় এই দেশের সবচেয়ে বড় সেলিব্রিটির ভিতরে একজন এই সাকিব আল হাসান। আসলে তিনি কোনো দলের না, তিনি আসলে পুরো বাংলাদেশের সবার। কিন্তু তিনি যখন একটা দলের প্রতিনিধিত্ব করছেন, তখন কিন্তু মানুষ তাকে আসলে ওইভাবে নেয় নাই। কিন্তু আপনাদেরকে আমি বলতে পারি নিঃসন্দেহে সাকিব আল হাসান একজন সাকিব আল হাসানই। সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। সাকিব আল হাসানকে মানুষ নির্দ্বিধায় তাকে ভালোবাসে। কেন ভালোবাসে? আসলে ক্রিকেট আমরা যখন ছোটোবেলা থেকে দেখছি, 2006-7 বিশ্বকাপ থেকে যখন সাকিব আল হাসানকে দেখেছি, সাকিব আল হাসান নামলেই আসলে সাকিব আল হাসান, সাকিব আল হাসান। এরপর আর বিভিন্ন বিশ্বকাপে, 2015 বিশ্বকাপে দুর্দান্ত খেলছে, এক কথা সাকিব আল হাসান দুর্দান্ত। কিন্তু আমরা এখন কেন সাকিব আল হাসানকে হেট করছি? কারণ একটাই, তিনি একটি নির্দিষ্ট দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। আসলে যেটা আমরা কেউই চাই না। আমরা চাই নাই সাকিব আল হাসান বিএনপি করুক, জামাত করুক বা অন্য কোনো দল করুক, আমরা এটা চাইনি। আমরা সাধারণ মানুষ চেয়েছি কি, সাকিব আল হাসান সবার, দেশ এবং জনগণের তিনি ক্রিকেটার। ঠিক তেমনিভাবে সাকিব আল হাসান যদি তার জায়গা থেকে তিনি যদি বুঝতে পারতেন, তাহলে কিন্তু আসলে সাকিব আল হাসান তার আজকে প্রাপ্য সম্মানটুকা আমরা মনে করি তাহলে সে পাইতো। কিন্তু আজকে সেখান থেকে সে অনেকটাই বঞ্চিত। আজকে দেখেন, সে কিন্তু বাংলাদেশে নিরাপত্তার অভাব বোধ করছেন। কেন করছেন? কারণ এটা আপনারা সবাই জানেন। কারণ একটাই, তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন। দেখেন, তার সবচাইতে প্রিয় কোচ সালাউদ্দিন স্যার কিন্তু সাকিব আল হাসানের ছোটোবেলার কোচ, একদম ছোটোবেলার কোর্স। তাকে খুবই ভালোবাসে। যখন তার অফ ফর্ম যায় বা কোনো সমস্যা, ফর্মজনিত কোনো সমস্যা হয়, তখন কিন্তু তিনি সাকিব আল হাসানের সান্নিধ্য হন। কিন্তু সাকিব আল হাসানের সাথে তার বেশ কিছুদিন কথা হয়নি। আমরা যারা মিডিয়া জানতে পারছি, কেন কথা হয়নি? একটাই কারণ সাকিব আল হাসানকে তিনি চাননি রাজনীতির সাথে জড়িত হোক। সাকিব আল হাসান যখন রাজনীতির সাথে জড়িত হয়েছে, তখন থেকেই কিন্তু কোচ সালাউদ্দিন স্যারের সাথে তাদের ভিতরে একটা সমস্যা তৈরি হয়েছে। এখন আমার কথা হয়েছে যে সালাউদ্দিন স্যার হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে সাকিব আল হাসান শুধু একটি দলের, নির্দিষ্ট দলের নয়, সাকিব আল হাসান পুরো বাংলাদেশের সম্পদ সাকিব আল হাসান। কিন্তু তিনি ক্রিকেটটাকে তার অন্য লেভেলে নিয়ে গেছিল। মানুষ, আমাদের হাজারো যুবক, হাজারো যারা উঠতি ক্রিকেটার আছে, তারা নিজেকে সাকিব আল হাসান হতে চায়, নিজেকে বানাতে চায় যে সাকিব আল হাসান ইজ ব্র্যান্ড। বাংলাদেশের জন্য সাকিব আল হাসান ওয়ান অফ দ্য ব্র্যান্ড, যাকে মানুষ ধারণ করে, লালন করে, যাকে মানুষ চায় যে সাকিব হতে চায়। আজকে নতুন প্রজন্ম যারা ক্রিকেটার হতে চায়, তারা কিন্তু সাকিব আল হাসানকে আইডল মানে। তো সাকিব আল হাসানের উচিত ছিল তার এটা করা, কিন্তু তিনি শেষ পর্যন্ত সেটা করে নাই। এই জন্য আসলে আমি মনে করি অন্য ক্রিকেটারদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে ক্রিকেটার হোক, ফুটবলার হোক বা যে কোনো স্পোর্টসম্যান হোক, সে যদি এরকম বড় মাপের হয়, তাকে অবশ্যই একটা নির্দিষ্ট সময় পরে তাকে রাজনীতি করা উচিত আমার মনে হয়। সবাইকে ধন্যবাদ।